আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। এখন ঘড়ি কাটায় বাজে 6টা 5। আমি আছি বিলকুরুলিয়ার মাঝখানে। এই জায়গাটাকে বলা হয় শীতলখালি। এই যে বিলের পরিস্থিতি, এই যে টোটাল বিলটা যেটা দেখতে পাচ্ছ, এই টোটাল বিলটা কিছুদিন আগে শুকনো ছিল, একদম খড়খড়ে শুকনো, যেটাকে বলে যে মাটি ফেটে চৌচি। এখন এই যে এই পাটগুলো জাগ দেওয়া হচ্ছে, উপর থেকে কেটে কেটে এনে নিচে ফালানো হচ্ছে। দূরে ওই যে দেখা যাচ্ছে যে কচুরি পানা, প্রত্যেকটা হচ্ছে পাটের জাগ, কচুরি পানা দিয়ে ঢাকা হয়েছে পাটের জাগগুলো। আর একটা জিনিস দেখা, এই যে বিদ্যুতের লাইন গেছে, যে ওই যে ডিপ দেখা যাচ্ছে, শুকনো মৌসুমে ধানে পানি দেওয়ার জন্য ওই ডিপটা তৈরি করা হয়েছে। ওই ডিপের ওইখানে শুকনো ছিল, ওখানে কত বসে থেকেছি, ওখানকার ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি, প্রচুর ভিডিও ওখানকার দেখিয়েছি। আর এই দিকটা একটু দেখাই, এই যে রাস্তা, এই রাস্তা নতুন করা হয়েছে, বয়ে চলে গেছে, রাস্তা প্রচুর দেবে গেছে। এখন বর্ষা মৌসুম, রাস্তাগুলো দেবে গেছে, বর্ষায় গাড়ি ঘোড়া চলছে। আর এই যে পাট ছিলে শোলা খাড়া করে রাখা হয়েছে। আর বট গাছ, একটা সময় এই বট গাছটা শতবর্ষী হবে, অনেক বড় হবে, পরের প্রজন্ম দেখতে পারবে, তখন তাদের কাছে এটা ইতিহাস থাকবে যে এই বট গাছটা কখন ছিল, কবে ছিল। এই রাস্তাটাও তাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, যেমনটা আমাদের কাছে এখন বর্তমানে অনেক কিছু ইতিহাস। এই হচ্ছে আমাদের বিলকুরুলিয়ার প্রত্যেকটা ভিডিও আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। ওই যে দূরে একটা আউটলেট দেখা যাচ্ছে আমার হাতের, এই যে সোজা দেখাইতে পারতেছি না, এই যে এই আউটলেটের ওখানে আমাদের জমি আছে, ধান ভেসে আছে, পানিতে ডোবেনি। এই ধানগুলো এমন হয় কি, যে এই ধানগুলো যত পানি হয় তত পানির উপর ভেসে থাকে, তত বড় হয়। এটাই হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। এরকম একটা যদি ধান না থাকতো, তাহলে হয়তো মানুষ অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে যেত। এই ভরা বর্ষা মৌসুমে কি আবাদ করত? ভাগ্যিস এই ধানটা তৈরি হয়েছে, যেটা আল্লাহ তাআলা বান্দাদের উপর নিয়ামত করে দিয়েছে, পানির ওপরও এটা হবে। আসলে আমরা কখনোই কৃষকের কষ্ট বা কিভাবে কি হচ্ছে এগুলো জানতে চাই না। আসলে এইগুলো আমাদের জানা উচিত। তো এইটুকুই তোমাদেরকে বললাম। এই হচ্ছে আমাদের বিলের পরিস্থিতি, এই হচ্ছে বর্ষার মৌসুম। এই রাস্তায় এখনো পানি ওঠেনি, তবে রাস্তার এই যে কিনারে পানি আছে। এই পাটগুলো হয়তো আজকে কিংবা কালকে ফালানো হয়েছে, হয়তো বা 2-1 দিনের মধ্যেই জাগ গাঁথা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।